একটা মিছিল থেকে 7 জন নাই, তাদেরকে তুলে নিয়ে গেল। আজকে তুরাগ নদীতে 2 জনের লাশ পাওয়া গেল, ক্ষত বিক্ষত। বাকিরা গেল কোথায়? 3 জনের লাশ পাওয়া গেছে, আর 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। বিধবা মায়ের সামনে দিয়ে প্রান্তকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে সকালবেলা লাশ বানিয়ে ফেরত দিল। আলমকে তুলে নিয়ে রাত্রে গ্রেপ্তার করে সকালে লাশ হয়ে আসে। কারাগারও হচ্ছে একটা মৃত্যুকূপ। আয়নাঘর খুঁজে বেরিয়েছে, এখন সারা বাংলাদেশটাকে আয়নাঘর বানিয়েছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের। এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যুবলীগকে আরো সুসংগঠিত হতে হবে। আমি তারপর ধন্যবাদ জানাই যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও যুবলীগ অনেক সাহসের পরিচয় দিচ্ছে। সেজন্য যুবলীগের প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এই সাহস নিয়েই এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আবার ফিরে আসবে। এই ধরনের দুঃশাসন চলতে পারে না। এই দুঃশাসনের হাত থেকে জনগণকে মুক্ত করে জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে দেব।